বন্ধুরা, আজকের মেন রান্না হচ্ছে মুরগির চামড়া ভাজা। মুরগির চামড়ার সাথে এখানে মুরগির বুকের মাংস নেওয়া হয়েছে, এতে করে চামড়াটা ভাজার পর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। শুরুতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, এরপর এক এক করে গুঁড়ো মশলাটাও দিয়ে দিব। এখানে রয়েছে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া। এই তো মশলাটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এখন 2 টেবিল চামচ তেল দিব। তেলটা কম দেওয়ার কারণ চামড়াটা যখন ভাজবো তখন চামড়া থেকে অনেক তেল বের হবে, তাই আর কি কমিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলাটা আর চামড়াটা একসাথে মাখিয়ে নেব। বন্ধুরা, এই তো মাখানো হয়ে গেছে। এখন কড়াইটা চুলায় বসিয়ে দিব। আর হ্যাঁ, এটা মাখানোর পর কোনো পানি দেওয়া হয়নি, কারণ এটা রান্না করতে পানির প্রয়োজন নেই। বন্ধুরা, ঢাকনা দিয়ে এখন ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, এই তো 5 মিনিট পর চলে আসলাম। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন এভাবে একটু পর পর নেড়ে চেড়ে 20 মিনিটের মতো ভেজে নেব। 20 মিনিটের পর চলে আসলাম। এই তো চামড়াটা কিছুটা ভাজা হয়ে এসেছে। এখন চুলাটা ঢিম করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এই তো বন্ধুরা, আমাদের চামড়াটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এটা বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে খুবই মজা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, তন্দুর রুটি এগুলো দিয়েও খেতে পারেন বা এভাবেও খেতে পারেন। বন্ধুরা, আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন।